রিয়াকশান দেখাবো খুব দ্রুত, আর তারপরে আমি দিদির কাছে আসব। সেটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, তার একটা রিয়াকশান রয়েছে, এবং পাশাপাশি সুকান্ত মজুমদার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন, এরা দুজন শোনাই আপনাদের। দেখুন, যারা ক্ষমতায় আছে তারা যেভাবে চলতে চাইছে সব ক্ষেত্রে গণতান্ত্রিক সবটাকে ন্যারো হয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণ হয়েছে এবং তিনি তো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নয়। লোকে তো এরকমও বলে স্কুলেও নাকি মাস্টারমশাইরা তাকে প্রশ্ন করতো না, ওনাকে বেঞ্চে থাকলে পরের জনকে প্রশ্ন করতো, ওকে বাদ দিয়ে করতো আর কি। তো এই প্রথমবার জীবনে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তো সময় তো লাগবেই, সহজে তো উত্তর দিতে পারবে না, উত্তর দেওয়ার অভ্যেস নেই। তো প্রশ্ন উনি করতেন, অন্যরা উত্তর দিতেন, এখন উনি উত্তর দিচ্ছেন। আরও অনেক এরকম পরিবর্তন হবে, বিজেপির সরকার এসছে তো। কলকাতার দোলনদির কাছে আসি। দোলনদি, সার্বিকভাবে পুলিশের ভূমিকা কীভাবে দেখছেন? দেখুন, আপনি যদি দেখতে চান, মানে আমরা যদি দেখি, মানে বিগত দিনের কথা, যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন পুলিশের যে ভূমিকাগুলো আমরা দেখেছি, প্রথম 5 বছর সবাই খুব কাজ করে। ফার্স্ট অফ অল যখন কোনো নতুন সরকার আসে, আমরা তৃণমূলের ক্ষেত্রেও দেখেছি যে প্রচুর কাজ করছে পুলিশ, একদম সে যেখানে বলছে অ্যারেস্ট করে নিচ্ছে, মানে তখন যা বলছে তাই হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে যখন 5 বছর যখন ক্রস করা শুরু হয়ে গেল, তারপরেই শুরু হলো তৃণমূলের যেটা আমাদের পিকচার, যে চুরি ডাকাতি যেগুলো হচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পেলাম। চারধারে যে রেপ কেস, তার বিরুদ্ধে তাদের কোনো ধর্ষণ যে হচ্ছে, তার বিরুদ্ধে তো এমপি এমএলএরাই যা বক্তব্য রেখেছে টিভির পর্দায়, কাকলি ঘোষ দস্তিদার যে কথাটা বলেছে যে এগুলো একটা গোটা কেস, রেপ হতেই পারে। তারপর টাকার ব্যাপারেও আমাদের মুখ্যমন্ত্রী, তখন বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি অনেক ধরনের রেট ফিক্স করেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, দেখুন আজকে নতুন সরকার, বিজেপি সরকার সবে 20 দিন হয়েছে এসছে, আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। প্রথম কাজ হচ্ছে সব কিছু যারা পুরসভার যেগুলো নিয়মের বাইরে গিয়ে যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলো ভাঙার কাজ করছে, খুব ভালো কথা। কিন্তু এবার আমাদের দেখতে হবে যে এই যে পদ্ধতিটা কতদিন ধরে চলে, পুলিশের এই ভূমিকাটা কতদিন ধরে চলে, বা কীভাবে তারা কাজ করে। তাছাড়া পোস্টপোল হওয়ার পর বিভিন্ন মানুষের উপর কিন্তু আমরা দেখেছি যে অত্যাচার হচ্ছে। কী অত্যাচার হচ্ছে? এই ধরুন কার কানের সামনে বলছে চোর 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 চোর, কন্টিনিউ বোঝা তৃণমূল করে, তাদের কানের সামনে চোর চোর বলা হচ্ছে। এবার দেখুন, চুরি যদি করে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাক। তাদেরকে তো তাদের কর্মীদের দিয়ে কানের সামনে চোর চোর বলাটা তো একটা ইরিটেটিংমূলক ব্যাপার। এবার কে চুরি করেছে কে চুরি করেনি সেটা তো প্রমাণ সাপেক্ষ। এবার যদি কাউন্সিলররা চুরি করে থাকে, সবাইকে তুলে নিক, আমাদের কোনো আপত্তি নেই, জনগণ তো বলতে চুরি করে নেওয়ার জন্যে। তাহলে এই যে পোস্টপোলের পর যে যারা চুরি করেছে কি করেনি, তাদেরকে যে এইভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, তো সেটার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। একটা মানুষকে তো পিছন পিছন যেতে বলতে তো পারে না যে চোর চোর চোর, সে আদৌ চোর কিনা সেটাকে প্রমাণিত হোক, বা তাকে তারা যদি মনে করে পুলিশ, আমরা অ্যাডভোকেসিতে জানি সোমোটো পুলিশ অনেকে অ্যারেস্ট করতে পারে, তাহলে সোমোটো অ্যারেস্ট করে নিক। যদি মনে হয়, এবার ধরুন কাউন্সিলরগুলোকে অ্যারেস্ট করছে, এবং অনেক কাউন্সিলর এখনও আছে যারা এখনও অ্যারেস্টই হয়নি, আমি নিজে জানি। তারা এত চুরি করেছে, এবং যে ধরনের পুরসভাতে যে ধরনের প্ল্যান স্যাংশন হয়নি, তারপরেও বিল্ডিং উঠেছে, সেই সব বাড়িগুলোকে বের করুক, সেই সব বাড়িগুলোকে বের করে তাদেরকে নোটিশই, তাদেরকে এবার ভাঙতে বলুন। আমি তো জানি, কারণ আমি তৃণমূলের সময় আমি এমন অনেক বাড়িতে নোটিশ করেছি অ্যাজ এ অ্যাডভোকেট, আমি দেখেছি সেগুলো তৃণমূলের সময় ভাঙা হয়নি। কিন্তু এখন ভাঙা হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি বলছি সেগুলোকে সবগুলোকে চিহ্নিত করুক, এবং পুলিশের ভূমিকা দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো, কিন্তু আমরা এটা তো সময় দেখব, কারণ সময় তো অতিবাহিত হওয়ার পর মানুষ খোলস থেকে সাপ বেরোয়। তা আমরা আগে দেখি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলছেন আমার থেকেও খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, স্পষ্টভাবে বলছে দুষ্কৃতীদের উদ্দেশ্যে ওখানে দাঁড়িয়ে। আর আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে উনি বলছেন গুন্ডা কন্ট্রোল করি। এটা তো খুব অদ্ভুত একটা বিষয় যে পুলিশ মন্ত্রী তিনি এটা বলবেন কি করে? হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছিল যে গুন্ডা কন্ট্রোল করুন। এবার দেখুন, আমরা তো দেখুন মানুষ তো পরিবর্তন চেয়েছে, পরিবর্তন আমার এটা খুব অদ্ভুত লেগেছে দোলনজি, যে একটা প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাকি একজন বিরাট সৈনিক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করে দাঁড় করে বলছে তুই তো বোমা বাঁধিস। তুই বোমা বাঁধিস ওই প্রশাসনিক মিটিংয়ে, সেখানে অন্যান্য যারা আমলা সচিব প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী একজনকে দেখিয়ে বলছে তুই বোমা বাঁধিস, এবং তারপরে কোনো স্টেপ নেই। একটার পর একটা অন্যায় করেছে বলেই তো আজকে তৃণমূল কংগ্রেস শেষ হয়েছে। মানুষ তো দেখেছে তার অন্যায়গুলো।
এই যে আজকে ধরুন যে বেআইনি যে কাজগুলো, তারপরে এই যে রেপ কেসের যে আসামিদের যে না ধরা, তারপরে আপনার এই সিন্ডিকেটের ব্যাপার, তারপরে ধরুন আপনাদের এই যে বালি সিন্ডিকেট, খাদান সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেট, মানুষ তো দিনের পর দিন মানে অত্যাচারিত হয়েছে বা উত্তপ্ত হয়েছে, তাই জন্যই তো মানুষ পরিবর্তন হিসাবে এই মানুষ বিজেপিকে নিয়ে এসেছে। একদমই তাই, একদমই তাই। এই যে থেকে বেশি তৃণমূলের যে অত্যাচার, তার এটা ফলক না মানে এই যে আমরা একটা গ্রাফিক্স দেখাচ্ছি, দেখুন একটা তথ্য আমি একদম খুব কম দিনের, মানে 5 তারিখ 5th মে টু 22nd মে, এই কয়েকদিনের একটা হিসেব এখন আমরা তুলে ধরছি এই মুহূর্তে একটা গ্রাফিক্সের মাধ্যমে, যে কাউন্সিলররা কি কি করেছে। মানে গোটা মে মাস জুড়ে আমরা হিসেব দিচ্ছি না, তার মধ্যেই কয়েকটা দিনকে এখানে মার্ক করা হয়েছে। দেখুন গ্রেপ্তারি নামা, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এদের বিরুদ্ধে কি কি মারাত্মক অভিযোগ। 22শে মে পর্যন্ত একটা পরিসংখ্যান আমরা তৈরি করেছি এবং মানে এটা তো মানার কোনো কারণ নেই যে পুলিশ তৃণমূল জমানায় জানতো না এদের বিরুদ্ধে অভিযোগ, কারণ এদের বিরুদ্ধে অভিযোগ তো আজকে নতুন করে তৈরি হয়নি। এই অভিযোগগুলো পাওয়ার পরে পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়নি। আজকে হচ্ছে, তার কারণ সরকার বদলেছে এবং এই বদলের পেছনে সাধারণ মানুষের বিরাট সমর্থন। প্রীতমের কাছে আমি আসবো, নীলাঞ্জনের অনেক কিছু বলার রয়েছে, প্রীতমের কাছে আসবো। প্রীতম, পুলিশের এখনকার ভূমিকা নিয়ে যেমন আমরা এই কথা বলছি ঠিকই যে হ্যাটস অফ, কারণ যিনি চালনা করছেন পুলিশকে, তিনি যা বলে দিয়েছেন তারপরে পুলিশের একেবারে ফ্রিডম নিয়ে কাজ করাই উচিত। কিন্তু তারপরেও কিছু অভিযোগ নীলাঞ্জন করছে এবং দোলন্দি বলছে যে দেখা যাক পরবর্তীতে কি হয়। আমি তোমাকে, যেহেতু তোমার কাছে ভিডিও আছে জানি না, ইন্টারলি তাপস নস্কর তার ভিডিওটা চালিয়ে দেখো, তার বাড়ির লোক কী বলছে। তো যা বলছে তৃণমূল এখনও মিথ্যে কথা বলা ছাড়ছে না, শুধু তার জবাবও মানুষ দেবে। এবং আমি দোলন্দির কথা বলছি, দেখুন দোলন্দির কথাতে দোলন্দিও সব জানে, উনিও বিভিন্ন অরাজকতার বা বিভিন্ন ইললিগাল প্রমোটিংয়ের বিরুদ্ধে লড়েছেন বা কাজ করেছেন। উনি জানতেন যে তৃণমূল কংগ্রেস খুব অরাজকতা করছে, মানুষের খুব খারাপ কাজ করছে, তবুও এনারা সব জেনে শুনেও ইন্ডিজোট করছে। তো এটা মানুষ দেখছে। তো সুতরাং, এবং আজকে তুমি মানে এই যে পুরো ন্যারেটিভটা যে এতদিন চলেছে না, যে আমরা বারবার বলেছি যারা পশ্চিমবঙ্গের ভালো চান তারা সবাই একসাথে আসুন, একটা প্ল্যাটফর্মে আসুন। একটা কথা বলবো, সুতরাং একটা কথা বলি, বিকাশবাবু বলছেন যে আমি আমার পেশার কারণে মামলা লড়ছি। দোলন্দিও যদি কথা বলেন যে আমি আমার পেশার কারণে মামলা লড়তে গিয়ে দেখেছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরকম কিছু অভিযোগ উঠেছে, এখানে তো তার পেশাগত পরিচয়টা আলাদা আর তার কাজের জায়গা, ব্যাপারটা হচ্ছে দলগত জায়গাটা, মানুষের একটা নীতি আদর্শ বলে একটা ব্যাপার থাকে। তো আমরা যে দল করি তার নীতি আদর্শের জন্য করি, কেউ সিন্ডিকেট করার জন্য করে না। এখানে যারা বসে রয়েছি আমরা সবাই তাই। তো নীতি আদর্শটার মধ্যেও তো পেশা থাকে, পেশার মধ্যেও যদি সেটাতে কোনো ইলিগাল কিছু থাকে, আমরা কি সেই পেশাতে আমরা কোনো সেটা অ্যাকসেপ্ট করি? সেটা করি না। তো আমরা সেই নীতি আদর্শ দেখছি যে আমরা এরা চোর, এই পুরো টপ টু বটম চোর, তবুও আমরা তার সাথে জোট করছি। সুতরাং বাংলার মানুষের তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি যে ইন্ডি জোটকে ভালো করে বুঝে নিন। তার কারণ হচ্ছে আজকে যে ম্যান্ডেটটা আপনারা দিয়েছেন তো পুরোটা ইন্ডিজোটের এগেনস্টে, মমতা ব্যানার্জি ইন্ডিজোটের সঙ্গী। তো ইন্ডিজোটকে বুঝে নিন। তার কারণে আগামী দিনে আমি তোমাকে বলে দিচ্ছি তৃণমূল বলে কোনো দলটা থাকবে না। যেটা ফেস করতে হবে আমাদের সেটা হচ্ছে ওই যে তুমি আজকে যেটা ফলতার নির্বাচনী দেখতে পেয়েছো, সেম জিনিসটা এটা পুরো বাংলায় হবে। তো সেই জন্যই বলতে চাইছি যে এদেরকে এখন থেকে চিনে নিতে হবে। এরা হচ্ছে মমতা ব্যানার্জি এ টিম থাকলে এরা বি টিম, এরা যদি এ টিম থাকে মমতা ব্যানার্জি বি টিম। তো এটা বারবার হয়ে এসছে, লাস্ট 50 বছর ধরে পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিয়ে গেছে। তো সুতরাং আজকে যে সরকার এসছে, আজকে সরকার প্রথম যে স্টেপ, যে সমাজের সাথে যে সরকারের ফার্স্ট যে যার সাথে কথা হয় সেটা হচ্ছে পুলিশ। সেই পুলিশকে আপাতমস্তক ঠিক করার দায়িত্ব মাননীয় শুভেন্দু অধিকারী নিয়েছেন এবং আপনারা দেখছেন শুধু কথায় না, কাজ হচ্ছে।